আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। ক্রিপ্টো চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকে সুস্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, ক্রিপ্টোকারেন্সি কিন্তু মার্কেট কিন্তু চেঞ্জিং হচ্ছে, যেটা গতকাল আমি শেয়ার করছিলাম আপনাদের সঙ্গে। এটা রিজনটা কি, কেন আসলে মার্কেট কিন্তু আপ হচ্ছে, সেটা কিন্তু মেজর দুইটা রিজন কিন্তু আমি শেয়ার করছিলাম। তার পাশাপাশি কিন্তু আজকে কিছু লেটেস্ট ইনফরমেশন শেয়ার করব, যেগুলো অবশ্যই যারা কিন্তু মার্কেটে শর্ট ট্রেড করতেছেন বা লং ট্রেডের জন্য নিয়ে রাখছেন, প্রত্যেকের জন্য কিন্তু প্লাস হবে। পাশাপাশি বন্ধুরা, কিছু মেজর কিন্তু কয়েন আমি শেয়ার করব, যেগুলো কিন্তু আপনি চাইলে কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারেন আগামীতে। যেহেতু আমি বন্ধুরা বারবার আপনাদের সঙ্গে বলছি, 2024-25 যেটা কোয়ার্টার 4 যেটা কিন্তু হাল্ডিং, এটা শেষ হওয়ার পর মার্কেট কিন্তু চেঞ্জিং হতে পারে 2024 না 2025 লাস্টে, যেটা কিন্তু অলরেডি আমরা দেখতেছি। পাশাপাশি বন্ধুরা, আপনারা মাথায় রাখবেন, যারা যারা কিন্তু এখানে ট্রেড নেবেন, অবশ্যই কিন্তু মার্কেট যে কোনো সময় যে কোনো ধরনের চেঞ্জ হতে পারে। কারণ একটা মার্কেটে ভালো নিউজের কারণে কি মার্কেট আপ হতে পারে, আবার একটা ব্যাড নিউজের জন্য মার্কেট কিন্তু চেঞ্জিং হতে পারে। আমি কোনো কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, জাস্ট এটা আমার অপিনিয়ন আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। বাদ বাকি যে কোনো সময় ট্রেড নেওয়ার ক্ষেত্রে বা আপনি যদি এখানে এন্ট্রি করতে চান, তাহলে আপনি আপনার ডিসিশন নিয়ে কিন্তু আসবেন। কারণ এখানে জাস্ট আমি ইনফরমেশন শেয়ার করতেছি, যেটা কিন্তু অবশ্যই আপনি আপনার অ্যানালাইসিস দিয়ে কিন্তু রিসার্চ করে করবেন। সো বন্ধুরা, চলেন আজকে কী কী ইনফরমেশন আছে সরাসরি মোবাইল স্ক্রিন শেয়ারে চলে যাব, সেখান থেকে ডিটেলসটা শেয়ার করবো। এবং আশা করি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন না তারা কিন্তু অবশ্যই দেখতে দেখতে ভালো লাগলে অটোমেটিক কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব চলে আসবে। চলেন আমরা তাহলে মূল অলরেডি মার্কেট গ্রিন সিগন্যাল আপনি দেখতে পাচ্ছেন গত 2 দিন ধরে। যেটা ইনফরমেশন আমি গতকাল শেয়ার করছি, সেটা রিজনের কারণে গিয়ে দেখেন বিটিসি অল কয়েন অলরেডি কিন্তু ধীরে ধীরে পাম্পিং হচ্ছে, এবং যেটা কিন্তু ইম্প্যাক্ট কিন্তু টোটাল মার্কেটে কিন্তু চলে আসতেছে, অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি মার্কেটে। যেটার পিছনে কিন্তু সবচেয়ে বড় রিজন, যেটা দুইটা মেইন রিজন আমি শেয়ার করতেছি, বাদ বাকি আরও অনেকগুলো ইনফরমেশন আছে। তার মধ্যে হচ্ছে হারবার্ড বাইজ 117 মিলিয়ন ওর্থ অফ ব্ল্যাক রক স্পট, অর্থাৎ ব্ল্যাক রক স্পটের থ্রুতে কিন্তু তারা প্রায় 117 মিলিয়ন কিন্তু হারবার্ড ইউনিভার্সিটি কিন্তু ইটিএফ কিন্তু এখানে বাই করছে। যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ হারবার্ড ইউনিভার্সিটির মতো একটা প্রতিষ্ঠান গ্লোবালি, সেটা কী কারণে আসলে বাই করতেছে, রিজনটা কি, অবশ্যই কিন্তু এখানে কিন্তু ইম্পর্টেন্ট একটা কিন্তু টপিক থেকে যায়। সেটা হচ্ছে কিন্তু তারা কিন্তু আগামীতে অ্যাজ এ পেমেন্ট মেথড হিসেবে এই বিটকয়েনকে বা ক্রিপ্টোকারেন্সিকে তারা অ্যাকসেপ্ট করতেছে। পাশাপাশি বন্ধুরা, অলরেডি কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট নিউজ আমি গতকাল শেয়ার করছিলাম, প্রেসিডেন্ট ট্রাম্প টু সাইন এক্সিকিউটিভ অর্ডার অ্যালাউইং ক্রিপ্টোকারেন্সি ইন 401k, যেটা কিন্তু রিটায়ারমেন্ট প্ল্যান। যেটা নিউজ আসার সঙ্গে সঙ্গে মার্কেটে কিন্তু অলরেডি চেঞ্জিং মুভমেন্ট চলে আসছে, যেটা কিন্তু অবশ্যই আপনার মাথায় রাখবেন। এই ধরনের ইনফরমেশন যখন আসবে তখন মাথায় রাখবেন মার্কেট কিন্তু চেঞ্জিং হবে। পাশাপাশি বন্ধুরা, আরেকটা নিউজ হচ্ছে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সাইন এক্সিকিউটিভ অর্ডার ব্যাঙ্কস ফ্রম ডিব্যাঙ্কিং দ্য বিটকয়েন অ্যান্ড ক্রিপ্টো ইন্ডাস্ট্রি, অর্থাৎ ব্যাঙ্ক যতগুলো সেক্টর আছে তারা কিন্তু চাইলে কিন্তু ক্রিপ্টোকারেন্সি কিন্তু ডিব্যাঙ্কিং করতে পারবে না। এটাই কিন্তু অনেক বড় একটা মেজর নিউজ। পাশাপাশি বন্ধুরা, আমাদের যেটা ইনফরমেশন, যেটা কিন্তু অলরেডি বিভিন্ন ইনফরমেশন শুনতেছি, সেটা হচ্ছে কিন্তু আমাদের যেটা রেটস, যেটা কিন্তু সেই ডেটা রেট, যেটা কিন্তু অলরেডি গোল্ড সার্চ, যেটা কিন্তু ওয়ার্ল্ড এক্সপার্ট একজন ব্যক্তি, তিনি বলতে হচ্ছে রেট হয়তো বা আরও কমাতে পারে, যেটা কিন্তু রেট কাট অ্যালার্ট, যেটা কিন্তু সেপ্টেম্বরে মুভিং অ্যাভারেজ কিন্তু 25 বিপিএসে কিন্তু আসতে পারে বা তার চেয়ে কম হতে পারে। যদি সেটা হয় তাহলে মার্কেটে কিন্তু আরেকটা ইনফরমেশন কিন্তু, যেটা হচ্ছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং এই ইনফরমেশনের কারণে গিয়ে যেভাবে কিন্তু আমরা বিগত দেখছি, যখনই কিন্তু আপনার ফুজিস অ্যাভারেজ যখন মুভিং কিন্তু কাট করা হয়, তখন কিন্তু মার্কেট অটোমেটিক কিন্তু চেঞ্জিং চলে আসে, এবং এখানে কিন্তু মানি ফ্লো কিন্তু অনেক বেশি হয়ে যায়, যেটাও কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা নিউজ। এবং ইনস্টিটিউটের প্রতিষ্ঠান, যেটা কিন্তু আরেকটা নিউজ, অর্থাৎ 2025 সালে কী পরিমাণ বিটকয়েন যে বাই করছে গ্লোবালি, সেটা কিন্তু এখানে কিন্তু একটা ডাটা দেওয়া হয়েছে, এবং সেই ডাটার ভিত্তিতে কিন্তু আপনি দেখবেন 2025 সালে কিন্তু টোটাল বিটিসি বাই করা হয়েছে কিন্তু 5,35,500 আপনার হচ্ছে 79টা বিটিসি, তার মানে ইউজ পরিমাণে বিটিসি বাই করা হয়েছে। বাট 2025 কিন্তু বিটিসি কিন্তু নিউ সাপ্লাই মাইনিং হয়ে আসছে মাত্র 97,082টা, তার মানে আপনার ইনফ্লো বেশি আউটফ্লো কম, অর্থাৎ ডিমান্ড অনেক বেশি সাপ্লাই অনেক কম, যার কারণে গিয়ে এই মার্কেটে কিন্তু 21 মিলিয়ন বিটকয়েনের মধ্যে মার্কেটে কিন্তু খুবই কম মার্কেটে কিন্তু বিটিসি প্রডিউস হচ্ছে, যার কারণে গিয়ে মার্কেটে কিন্তু ডে বাই ডে কিন্তু বিটিসি কিন্তু ডিমান্ড ইনক্রিজ হচ্ছে। আমি বন্ধুরা অনেক সময় আপনাদের সঙ্গে বলছিলাম, প্রায় সময় শেয়ার করি, যে আমাদের পেথ অফ অল সিজন, যেটা কিন্তু 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। প্রথম কিন্তু বারে কিন্তু বিটকয়েন, এটা হচ্ছে নাম্বার 1 ফেজ। নাম্বার 2তে বন্ধুরা কিন্তু ইথেরিয়াম বাড়ে, যেটা কিন্তু অলরেডি আমরা দেখতেছি ইথেরিয়াম কিন্তু আপনার $1500 থেকে এখন কিন্তু $4000 প্লাস, যেটা কিন্তু অনেক বেশি ইনক্রিজ, যেটা কিন্তু গত মাস এই মাসে ধরলে প্রায়
56% ইনক্রিজ। পাশাপাশি ফেজ 3 হচ্ছে লার্জ ক্যাপ, যেগুলো হচ্ছে যেমন কার্ডানো, রিপল, এই ধরনের যেগুলো মেজর কয়েন বা লার্জেস্ট কয়েন সেগুলো কিন্তু ইনক্রিজ হয়। এবং লাস্ট এসে কিন্তু অল কয়েন সিজন, মানে যে কোনো কয়েন ইনক্রিজ হবে, সেটা হচ্ছে লাস্ট সিজন। তার মানে 4টা ক্যাটাগরি থেকে অলরেডি আমরা বিটকয়েন দেখলাম ইনক্রিজ। ফেজ 2তে কিন্তু এখন ইথেরিয়াম ইনক্রিজ হচ্ছে দেখতে পাচ্ছেন। পাশাপাশি কিন্তু লার্জ ক্যাপও কিন্তু আস্তে আস্তে কিন্তু স্লোলি বাড়তেছে। পাশাপাশি লাস্টে কিন্তু ফেজ 4-এ কিন্তু আপনি অল কয়েন সিজনটা দেখতে পারবেন, যেটা কিন্তু অলরেডি এখানে যদি আমি বলি আপনার সরাসরি কিন্তু প্রত্যেক কোয়ার্টারে আপনি যদি দেখেন আপনার আগস্ট মাসটা খুবই ইম্পর্টেন্ট, যেখানে কিন্তু কোয়ার্টার 24 থেকে 25-এ কিন্তু এখন 0.54%, যেটা কোয়ার্টার কিন্তু 20 থেকে 21 হচ্ছে 13% ইনক্রিজ। এবং কোয়ার্টার কিন্তু সরাসরি কিন্তু যদি আপনি দেখেন 16 থেকে 17, প্রায় 17 সালে কিন্তু 65% ইনক্রিজ এবং 13 সালে কিন্তু 30%। তার মানে কিন্তু হালভিংয়ের সময় 2025-এ এই টাইমে এসে কোনো মাসে কোনোই হালভিংয়ের টাইমে কিন্তু আগস্ট মাস কিন্তু কী হয় রেড সিগন্যাল আসে না বা ডাউন হয়নি। প্রত্যেকবার কিন্তু আগস্ট মাসে কিন্তু মার্কেটে চেঞ্জিং একটা মুভমেন্ট চলে আসে, যেটা আমরা এখন দেখতেছি। পাশাপাশি বন্ধুরা এখানে কিন্তু যেই ফেজ 1-এর যেই ডিমান্ডটা, সেটা কিন্তু অলরেডি ফেজ সিজনের যে ডিমান্ডটা সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখানে কিন্তু আরেকটা বিষয় কিন্তু শেয়ার করা হয়েছে, আর্থুর হ্যাজ, যেটা কিন্তু টার্গেট করা হচ্ছে বিটিসি $2,50,000 যেতে পারে এবং ইথেরিয়াম কিন্তু $10,000 যেতে পারে এই বছরে ইনডেট। আমি অতটুকু বলবো না, আমার যেটা অ্যানালাইসিস সেটা হচ্ছে কিন্তু $1,50,000 থেকে $1,80,000 যেতে পারে দিস ইয়ার ইনডেট। এবং ইথেরিয়াম কিন্তু $10,000 যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। তো আমরা যারা বিটকয়েন মিস করছি, আপনারা চাইলে কিন্তু ইথেরিয়ামে নিউ এন্ট্রি করতে পারেন। পাশাপাশি বন্ধুরা যদি আপনি দেখেন বিটকয়েন কিন্তু টোটাল যেটা অ্যাভারেজ ইনক্রিজ হয়েছিল, টোটাল সর্বোচ্চ $1,25,000, যেটা কিন্তু অলরেডি কিন্তু বর্তমানে $1,16,000। কিন্তু এখানে মাথায় রাখবেন যেটা কিন্তু রেজিস্ট্যান্ট, যেটা কিন্তু মিনিমাম রেজিস্ট্যান্ট হচ্ছে কিন্তু $1,16,000 থেকে যদি নিচে আসে, তাহলে মার্কেট যদি $1,12,000-13,000 আসে, তাহলে মার্কেট কিন্তু অবশ্যই ডাউনে যাওয়ার সম্ভাবনা। যেহেতু এটা $1,16,000 কিন্তু অলরেডি ওঠানামা করতেছে এবং গ্লোবাল নিউজে কিন্তু অলরেডি যেহেতু গুড নিউজ আছে, মার্কেট কিন্তু আবার চেঞ্জিং হওয়ার সম্ভাবনা। এবং যেটা আমার কিন্তু মনে হচ্ছে আপাতত বিটকয়েনের চেয়ে আদার অল কয়েনগুলো পাম্পিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি, যার কারণে আপনারা কিন্তু অবশ্যই অল কয়েন ফলো করতে পারেন। পাশাপাশি বন্ধুরা কেন ইথেরিয়াম কিন্তু ইনক্রিজ হচ্ছে, এটা ফিচার রিজন কি, ইথেরিয়াম আজকে $4,000 কেন ইনক্রিজ হয়েছে, সেটা কিন্তু একটু আগে বলছিলাম যে একটা ইনফরমেশন যে আগামীতে কিন্তু মানি ফ্লো বেশিরভাগ ইথেরিয়ামে আসতে পারে। বিটিসি অলরেডি মানি ফ্লো কিন্তু আসতেছে, বাট এর চেয়ে বেশি কিন্তু মানি ফ্লো আসতে পারে ইথেরিয়ামে, যেটা অনেক বেশি ইনক্রিজ হতে পারে এবং যেটা কিন্তু শর্ট টাইমের ভিতর গতকাল আজকে কিন্তু প্রায় $500 ইনক্রিজ হয়ে গেছে। পাশাপাশি বন্ধুরা আপনারা মার্কেট থেকে কখন এক্সিট করতে পারেন, এখানে কিন্তু অ্যাভারেজ যেটা ডমিনেন্স দেখা যাচ্ছে বর্তমানে এসে কিন্তু টোটাল 66%, যেটা যদি মাইনাস হয়ে যদি আপনার সরাসরি যদি 58 বা 48 এ ধরনের যদি ডাউনে আসে, তাহলে মার্কেট থেকে আপনি সঙ্গে সঙ্গে এক্সিট করতে পারবেন। বাট এখন কিন্তু মার্কেট স্টেবল, মার্কেট অনেক স্মুথ এবং মার্কেট কিন্তু পজিটিভ মুভমেন্ট, যার কারণে এখন আপনি চাইলে মার্কেটে কিন্তু শর্ট এবং লং দুটো এন্ট্রি নিতে পারেন। পাশাপাশি বন্ধুরা মার্কেটে যতগুলো কয়েন আমি একটু শেয়ার করছি, ওই যে আপনার অল কয়েন, সেক্ষেত্রে কিন্তু কিছু মেজর কয়েন চাইলে আপনি সরাসরি কী করতে এন্ট্রি করতে পারেন, আপনি সরাসরি কিন্তু এখান থেকে ভালো প্রফিট করতে পারেন। যেমন এখানে কিন্তু আমি যদি শেয়ার করি, বন্ধু নাম্বার 1 হচ্ছে ইথেরিয়াম। আপনি ইথেরিয়ামে এন্ট্রি নিতে পারবেন এবং ইথেরিয়ামে চাইলে আপনি শর্ট টাইম এন্ট্রি নিলে কিন্তু এখান থেকে ভালো একটা কিন্তু শর্ট টাইম প্রফিট করতে পারেন। বা লং টাইম হলে আপনি এখানে 12 মাসের জন্য আসতে পারেন এবং 12 মাসের জন্য যদি আপনি এখানে আসেন, আমার মনে হচ্ছে কিন্তু আপনি এক সময় গিয়ে ইথেরিয়ামকে কিন্তু ভালো একটা অ্যামাউন্টে আপনি সেল করতে পারবেন। এবং অলরেডি ইনফরমেশন দেখা যাচ্ছে যে ইথেরিয়াম নিয়ে আগামীতে 2024, 2025 এবং 26-এর ভিতর মেবি একটা আপনার ইথেরিয়াম $10,000 প্লাস যাবে, যেটা একটু আগে ইনফরমেশন আমি শেয়ার করছিলাম। পাশাপাশি বন্ধুরা আপনারা রিপলে কিন্তু দেখবেন টোটাল ক্রিপ্টোকারেন্সির রিপল হচ্ছে নাম্বার 3 এবং এই রিপল কিন্তু একসময় আমরা কিন্তু দেখতেছি জাস্ট যে প্রাইসে থাকে সেই প্রাইসে চেঞ্জিং থাকতো না বা ডাউনে থাকতো। আজকে সেই রিপল কিন্তু 40 সেন্ট থেকে আজকে $3.32। সো রিপলে কিন্তু অনেকগুলো নিউজ আছে যেগুলো আমি শেয়ার করলে ভিডিও লম্বা হবে, বাট আমি শর্ট টাইম বলবো। আপনারা লং টাইমের জন্য চাইলে রিপল নিতে পারেন এবং রিপলে কিন্তু একটা মিনিমাম $5 যাওয়ার সম্ভাবনা মিনিমাম। পাশাপাশি বন্ধুরা আপনারা বিএনবিতে কিন্তু বাই করতে পারেন। বিএনবি কিন্তু যখন $380 থেকে $400 ছিল, তখন আমি অনেককে বলছিলাম বাই করার জন্য। যারা যারা কিন্তু বাই করছেন আজকে কিন্তু আপনার কিন্তু ডাবল অলরেডি কিন্তু প্রফিট হয়ে গেছে। এখনও কিন্তু অলরেডি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট টাইম আছে, যেটা হচ্ছে কিন্তু মার্কেট যদি কোনো কারণে যে ডাউন হয়, তাহলে যদি $2,600 আসে, তাহলে আপনারা চাইলে এটা বাই করতে পারেন। পাশাপাশি বন্ধুরা এখান থেকে কিন্তু আরেকটা মেজর কয়েন সোলানা আমি নিজেও বাই করছি। আমি 161-তে বাই করার পরে এখনও পর্যন্ত আমার অলরেডি ওয়ালেটে আছে এখন $180। তার মানে যেই ব্যক্তি এখানে কিন্তু এন্ট্রি নিছিল সেই ভালো একটা
প্রফিট অলরেডি করছে, বাট সোলানা আগামী 2025-এর লাস্টে গিয়ে মিনিমাম $500 হওয়ার সম্ভাবনা, কারণ সোলানা হচ্ছে আপনার গ্লোবালি কিন্তু বর্তমান নাম্বার 6-এ, অর্থাৎ এখানে ইথেরিয়াম, রিপল এর পাশাপাশি কিন্তু সোলানাতে প্রচুর মানি এন্ট্রি হচ্ছে, যেটা কিন্তু মার্কেটে কিন্তু অনেক চেঞ্জিং আসতে পারে, এবং সোলানাতে বিভিন্ন প্রজেক্ট কিন্তু লঞ্চিং হচ্ছে। পাশাপাশি বন্ধুরা এখানে আরেকটা কয়েন হচ্ছে, যেটা কিন্তু না বললে না, যেটা হচ্ছে আডা, যেটা কিন্তু এখনও ইনক্রিজ হয় নাই, যেটা কিন্তু গ্লোবালি নাম্বার 11-তে, এবং যেখানে কিন্তু 80 সেন্ট। এই আডাতে কিন্তু অনেকগুলো ইনফরমেশন আছে, এবং এই কার্ডানো কিন্তু মার্কেটে কিন্তু আজকে কিন্তু সবচেয়ে পুরোনো কয়েনের মধ্যে একটা, যেটা কিন্তু মার্কেটে আগামীতে চেঞ্জিং হওয়ার সম্ভাবনা, এবং মার্কেটে কিন্তু কার্ডানো নিয়ে কিন্তু অলরেডি জাপান থেকে শুরু করে আমেরিকা, পাশাপাশি হচ্ছে কিন্তু কানাডা, এরা কিন্তু ভালো একটা ইনফরমেশন দিচ্ছে যে তারা গ্লোবাল এটাকে পেমেন্ট মেথড হিসেবে নিয়ে আসবে। পাশাপাশি বন্ধুরা এখানে কিন্তু আরেকটা মেজর কয়েন, যেটা হচ্ছে আমি এর আগে অনেকবার শেয়ার করেছিলাম, সুই কয়েন কিন্তু বন্ধুরা এখন অনেক ডাউনে আছে, এবং সুই ব্লক চেনের কয়েনগুলো আপনি দেখবেন 2024-25-এ কিন্তু তাদের তাদের কিন্তু মেন কয়েন প্রত্যেকটা কিন্তু ভালো ইনক্রিজ হয়েছে। তো সুই কয়েনও কিন্তু আপনারা চাইলে কিন্তু এন্ট্রি নিতে পারেন, বাট এন্ট্রি একটু ওয়েট করতে পারেন, মার্কেট যদি কিছুটা কারেকশন হয় তাহলে কিন্তু আপনি এটা $3.60 থেকে $3.70 আপনি বাই করতে পারেন। এখনও বাই করা যাবে, বাট এখন হচ্ছে বেটার হচ্ছে একটু ওয়েট করে বাই করা। তবে মার্কেট চেঞ্জিং হবে, এটা হচ্ছে কথা। যদি চেঞ্জিং না হয় ওয়েট করবেন, মার্কেট আবার চেঞ্জিং হবে, এরকম না যে মার্কেট কন্টিনিউ সেম থাকবে। পাশাপাশি বন্ধুরা আরেকটা লাস্ট কয়েন আমি শেয়ার করবো, সেটা হচ্ছে কিন্তু আপনার অ্যাবাক্সের কিন্তু এখন মার্কেট সেভাবে চেঞ্জিং হয় নাই। মার্কেট কিন্তু অলরেডি একটা অ্যাবাক্স কিন্তু যে পরিমাণ প্রাইস ছিল সেখান থেকে অনেক অনেক ডাউনে। দেখেন একটা অ্যাবাক্সের কিন্তু প্রাইস সর্বোচ্চ কত ছিল, আমি একটু যদি দেখে তাহলে বুঝতে পারবেন। আমি যদি একটু এখানে চলে আসি, ইনফোতে চলে আসি, তাহলে দেখতে পারবেন একটা অ্যাবাক্সের প্রাইস ছিল দেখেন $144। সেই অ্যাবাক্সে আজকে প্রাইস কত, অল টাইম হিট ছিল। আজকে কিন্তু প্রাইস হচ্ছে কিন্তু একেবারে অনেক কম, অর্থাৎ বর্তমানে হচ্ছে $24। সো এটাকে কিন্তু আমরা মার্কেট মাথায় রাখতে পারবেন, কারণ অ্যাবাক্স ব্লক চেনের অ্যাবাক্সের কিন্তু মিম কয়েনগুলো অনেক ভালো পাম্পিং হচ্ছে। পাশাপাশি বন্ধুরা আপনারা মাথায় রাখবেন, যখন কয়েন কিনবেন, যখনই মার্কেটে আপনি শর্ট টার্মের জন্য আসবেন, প্রফিট করলে আপনি মার্কেট থেকে কী করবে, শর্ট টার্মের জন্য এক্সিট করবেন। মার্কেট কখনো সেম ভলিউমে থাকবে না, এবং বিটিসি এবং টোটাল গ্লোবাল মার্কেট দিয়ে $4 ট্রিলিয়ন হয়ে গেছে। দেখেন টোটাল $4 ট্রিলিয়ন হচ্ছে মার্কেট ক্যাপ। তার মানে আপনি বুঝতে পারতেছেন, যদি রিটায়ার প্ল্যানটা যদি এন্ট্রি করে, তাহলে মার্কেটটা যদি 7 থেকে 8 ট্রিলিয়নে যায়, তাহলে কিন্তু ফরেক্সের কাছাকাছি হবে, যদি ফরেক্সের ডেইলি ট্রেডের ভলিউম চলে আসবে। তো আশা করি অবশ্যই মার্কেট ফলো করবেন এবং আমার সঙ্গে থাকবেন। আপনাদের যদি কোনো কয়েন জানা থাকে আমি অবশ্যই জানাবেন, এবং আপনারা মাথায় রাখবেন মার্কেটে অবশ্যই এন্ট্রি করবেন, প্রফিট করবেন, সঙ্গে সঙ্গে এক্সিট করবেন। মার্কেট কিন্তু যদি আপনি চান যে লং টার্মের জন্য, তাহলে আপনি নিয়ে রাখেন। মার্কেট কিন্তু একসময় আপনাকে ভালো একটা অ্যাসেট দিবে, বাট সেটা যদি আপনি লং টার্মের জন্য নেন। তো সবাই ভালো থাকবেন, নেক্সট কোনো ভিডিও নিয়ে শেয়ার করবো। আসসালামু আলাইকুম।